আমার স্যারের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা সব কিছুর ঊর্ধ্বে। আমি হাজারবার বলেছি যে স্যারকে আমি নিজের ভগবান ভাবি আর ওনার কাজটা করা নিজের ধর্ম মনে করি। ঠাকুর, আমার আরেক ঈশ্বর স্যার আমাকে ভুল বুঝেছেন। শাওন ম্যাডামের বলা একটা মিথ্যে কথার জন্য উনি আমাকে ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু তুমি তো জানো যে আমি কোনো অন্যায় করিনি। আমি সবসময় ওনার ভালো চেয়েছি, সবসময় ওনার ভালো করার চেষ্টা করেছি। তাই উনি আমায় বকুন, মারুন, যা ইচ্ছে করুন, আমি কোনোদিনও ওনার থেকে দূরে সরে যাব না। শেষ নিঃশ্বাস অবধি ওনার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। তুমি একটু দেখো প্লিজ, আমি যেন এই দায়িত্বটা পালন করার সুযোগ পাই। অনেক আশা নিয়ে আজকে স্যারের কাছে যাচ্ছি। দেখো ঠাকুর, স্যার যেন আমাকে ভুল বুঝে আমাকে তাড়িয়ে না দেন, আমাকে যেন দূরে সরিয়ে না দেন। আরে শালাবু, সকাল সকাল কই যাও? নতুন চাকরি জোগাড় করে ফেললে নাকি? নতুন চাকরি কেন জোগাড় করব? আমি নিজের পুরনো কাজ করতে স্যারের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এ কি বললে শালাবু? তুমি আবার ওই বাড়িতে যাবে? যাবো না কেন? কারণ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মাই ব্রাদার ইন ল, অ্যাকর্ডিং টু ল, আওয়ার এডুকেশন মিনিস্টার, হি ইজ নাও ইয়োর ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই, তোমার মালিক নন। তাই আজকে থেকে ওই বাড়িতে তুমি কাজের লোক হিসাবে নয়, জামাই হিসেবে ঢুকবে। বাবা সোনা কিন্তু একদম ঠিকই বলেছে শুভ বাবা। হ্যাঁ, তোমার তো এখন ব্যাপারই আলাদা, তুমি হলে মন্ত্রী মশাইয়ের জামাই। একটু তো দাঁত নিয়ে তোমায় তাকতেই হবে, তাই না? এগি রে, এই সাত সকালে আবার কোথায় যাচ্ছিস তুই? তোমরা সবাই আমাকে আজকে এক প্রশ্ন কেন করছো বলো তো? তোমরা তো দেখছো আমি কাজে যাচ্ছি, যেমন রোজ যেতাম। তাহলে আজকে হঠাৎ এত অবাক হচ্ছ কেন? আমার রাগ এখনো তুমি দেখোনি প্রদীপ অধিকারী। সেটা যদি না দেখতে চাও তাহলে এ বাড়িতে তুমি আর কখনো পা রাখবে না। সিকিউরিটি, সিকিউরিটি! স্যার, এই লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। স্যার, এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন আমি ওকে না দেখি। না, কোথাও যেতে হবে না তোকে, তুই বাড়িতেই থাক। বাড়িতে থাকবো কেন? আমি চুরি করেছি না ডাকাতি করেছি যে বাড়িতে বসে থাকবো? আমি কাজে যেতে পারবো না কেন বলো? কারণ এই মুহূর্তে আমার বাবা তোমার ওপর খুব রেগে আছে শুভ। ওই বাড়িতে যাওয়াটা তোমার ঠিক হবে না। কাকুর কথা শোনো। আমার স্যারের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা সব কিছুর ঊর্ধ্বে। আমি হাজারবার বলেছি যে স্যারকে আমি নিজের ভগবান ভাবি আর ওনার কাজটা করা নিজের ধর্ম মনে করি। তাই আমি রোজকার মতন আজকে আবার কাজে যাব। আমার যা যা দায়িত্ব কর্তব্য করার সবটা করব। কিন্তু শুভ, তুমি তো বলতে বাবা যে ওই বাড়ির সেবা করা আমাদের কর্তব্য। তাহলে বারবার আমাকে সেই কর্তব্য করার থেকে আটকাচ্ছ কেন? আসলে মন্ত্রীমশাই এই সময় তোর সঙ্গে কি ব্যবহার করবে তা তো জানি না, তাই খুব ভয় করছে। কিন্তু তুই যখন যাবি বলে ঠিক করেছিস, যা, তবে সাবধানে যাস।